জয় গুরু। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরালস, কামলোভজিত বসি, আমি ইষ্টপ্রাণ সেবাবতু। আমি এখানে ঠাকুরের কতগুলো বাণী পড়ব। ছড়া। কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ, সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাধা তার ঘরে। এগুলো আমি পরে বলবো। ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। তারপরে মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। আবার বলেছে, যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাবৃত্তি। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। শঙ্খচক্রী আজ নারায়ণ, ধর্ম স্থাপনে জনম লন। স্বামীর প্রতি টান যেমনি, ছেলের জীবন পায় তেমনি। এই যে বাণীগুলো ঠাকুর বলে গেছেন, দেখুন বাণীগুলোর মধ্যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কর্ম নাই চিন্তা সৎ। খালি চিন্তা, আমি শুধু ভাবলে হবে না, তাকে কাজের মাধ্যমে তাকে করে দেখাতে হবে, ঠাকুর এখানে বলেছেন। আর সদাচারে বাঁচবারে লোকে, মানে যদি সদাচার, সবসময় যদি আমরা সদাচারে থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। একটা পরিবার হবে একটা মন্দির, একটা বাড়ি ঘর হবে একটা মন্দির, এটা ঠাকুর বলে গেছেন। সেখানে লক্ষ্মী বাধা থাকে। ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্য। মানে আমরা যদি ভগবানের জন্য কাজ করি, ঈশ্বরের জন্য কাজ করি, সেটাই কিন্তু আমাদের তোলা থাকবে, সেটাই আমাদের কিন্তু পুণ্য হবে। হ্যাঁ। তারপরে মুখে জানে ব্যবহারে নাই। আমি মুখে জানছি, আমার ব্যবহারে করছি না, সেই শিক্ষার মুখে চাই। সেই শিক্ষার কোনো দাম নেই। মুখে বকবক করছি, মুখে অনেক কথা বলে যাচ্ছি, কিন্তু আমি ব্যবহারে সেটা আমি করছি না। মাতৃভোগ। তারপরে বলেছে, স্বামীর প্রতি টান যেমনি টান, স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক হবে, আর সন্তানও তেমনি জীবন পাবে। স্বামীর, মায়ের থাকবে স্বামীর প্রতি টান, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, সেখানেই ছেলের জীবনও সেরকমভাবে গড়ে উঠবে। এটা একদম সঠিক কথা। দেখুন আপনারা। তারপর শঙ্খচক্রী আজও নারায়ণ, স্থাপনে জলম। তাহলে নারায়ণ কেন ছিল? শঙ্খচক্রী নারায়ণ ধর্ম স্থাপন করতে এসেছিলেন পৃথিবীতে। ধর্ম স্থাপন করতে নারায়ণ এসেছিলেন, বিষ্ণু এসেছিলেন। সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবধ। তার মানে ভালো মানুষ ভালো মানুষের সঙ্গে মেশে, শ্রেষ্ঠ মানুষের সঙ্গে মেশে, হ্যাঁ, তবে তার জীবন, তবে সে নিজের চরিত্র উন্নতি হয়, জীবন উন্নতি হয়, তার সব কিছু তার তার উন্নত হয়। সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার। তাহলে এখানে ওই জন্য বলেছেন যে একজন সতের আশ্রয় গ্রহণ করতে হবে, সৎ ও শ্রেষ্ঠর আশ্রয় আদর্শকে গ্রহণ করতে হবে। অন্যে বাঁচায় নিচে থাকে। খালি আমি বাঁচলে হবে না, আমার পারিপার্শ্বিককে নিয়ে চলতে হবে, বাঁচাতে হবে। আমার যতটুকু সামর্থ্য, তার থেকে কিছুটা, যতটুকু আমার সামর্থ্য হয়, আমি অন্যকে দিয়ে আমি তাকে সাহায্য করবো। এটাই একজন মানুষের কাজ, মানুষের ধর্ম। এটাই আমার যতটুকু আছে, তার জন্য একটা বড় মন দরকার। মানুষ অল্প থাকলেও তার মধ্যে দিয়েও মানুষ করতে পারে, তাহলে মানুষের পাশে দাঁড়াতে পারে, শুধু তার মনটা, মনের জন্য, বড় মনের জন্য। আবার কোটি কোটি টাকা থাকলেও মানুষের পাশে দাঁড়ানো যায় না, যেহেতু তার মনটা ছোট, সে সে দিতে জানে না। ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়, আমরা ধর্মে সবাই বাঁচে পারি, কিন্তু সম্প্রদায়টা কিন্তু ধর্ম না। সম্প্রদায় কিন্তু ধর্ম নয়। আমরা ধর্মে সবাই বাঁচে পারি। যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাবৃত্তি। আমরা এই যজন যাজন আর ইষ্টভীতি যদি করি প্রতিদিন, তাহলে আমাদের বিপদ আপদ মহাভয় কেটে যায়। এই সকালবেলা যে ইষ্টভীতির কথা বলা হয়েছে আমাদের, এটা মানুষের, এই ইষ্টভীতি মানে কি? ইষ্টভীতি বিশাল মাহাত্ম্য। এই সকালবেলা ভোরবেলা উঠে আমরা কাজ করার আগে, কোনো কাজ শুরু করার আগে, বাইরে বেরোনোর আগে আমরা ঠাকুরের পায়ে একটি টাকা অর্পণ করে যে কথাগুলো আমরা বলি, হ্যাঁ, যে সেই কথাগুলো আমাদের সারা দিনের সমস্ত সব কিছু আমরা ঠাকুরের পায়ে অর্পণ করি।
গিরিশ ঘোষ কী করেছিল? গিরিশ ঘোষের সমস্ত পাপ কিন্তু রামকৃষ্ণ নিজে গ্রহণ করেছিলেন। তার ভালো মন্দ, তার সুখ দুঃখ, তার যত পাপ কাজ করেছে সমস্ত কিছু রামকৃষ্ণ গ্রহণ করেছিলেন। তা ঠাকুরের পায়েও আমরা এরকম সকালে 1টি টাকা দিয়ে আমরা সারাদিনে যে আমাদের যে ভালো মন্দ, আমরা সুখ দুঃখ বিপদ আপদ, হ্যাঁ, সব কিছু তার পায়ে আমরা অর্পণ করি। তারপরে আমরা কাজে হাত দিই, তারপরে ঘর থেকে বেরোতে হয়। তাহলে কি হয়, আমরা অনেক বিপদ থেকে রক্ষা পাই। এটা ভক্তি আর বিশ্বাসের সাথে করতে হবে এটা। আর কি হয়, আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত থাকি। সকালবেলায় ঠাকুরকে স্মরণ করছি আমরা। সৎ গুরু মানে তো ঈশ্বর না? যজন যাজন, যজন মানে কি? যজন হচ্ছে আমরা দীক্ষা নেওয়ার সময় যে কথাগুলো আমাদের বলেছিলেন সেই কথাগুলোকে করে চলা প্রতিদিন, সেটাই হচ্ছে যজন। আর ইষ্টভীতি, হ্যাঁ, সকালবেলা যে আমাদের মন্ত্রটা দৃষ্টিভীতি করতে হয় সময়, যে 2টো লাইন বলে ঠাকুর বলে দিয়েছেন আমাদের দীক্ষা নেওয়ার সময়, আমাদের ঋত্বিক দাদারা যে 2টো লাইন আমাদের দিয়েছেন সেটা আমাদের বলতে হয়। তাহলে এই যে এই 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 জিনিসগুলো যদি আমরা ঠিক মতো করতে, তার জন্য ঠাকুর এই ছড়ার মাধ্যমে, এই বাণীর মাধ্যমে আমাদের সতর্ক করে দিয়েছে, যে ঠিক বাণীর মধ্যে দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছে আমরা এই বাঁচাবার আর উল্টো চলে ম্লেচ্ছ জানিস তাদের বলে। বাঁচাবার যদি উল্টো দিকে আমরা চলি তাহলে তাকে কি বলা হয়? ম্লেচ্ছ বলা হয়। ম্লেচ্ছ বুঝতে পারছেন তো? এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া, এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। প্রতিটি কথা দেখুন। ইষ্ট নাই নেতা যেই জমের দলাল কিন্তু সেই। ইষ্ট নাই নেতা হচ্ছেন, তার মানে তার ঈশ্বরের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই, নেই, হ্যাঁ, সে বড় একজন নেতা। তার জন্য এখানে কার সাথে তুলনা করেছে? জমের দালালের সাথে। তাহলে এই হচ্ছে আমাদের। আর ঠাকুর এই তো কতগুলো নিয়ম, এই তো কিছু কথা ঠাকুর আমরা এই নিয়েই এই জন্য বলেছেন। ঠাকুর এই সত্যাসারণ বইটি দিয়েছেন, আর এটা আছে আমাদের উপাসনা বইতে ছড়াগুলো দিয়েছেন ঠাকুরের এই, হ্যাঁ, এই 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 যে বাণীগুলো বা ছড়াগুলো, এটা হচ্ছে উপাসনা বই, প্রার্থনা বইতে লেখা। আবার আমাদের সত্যানুসরণ বইতে তিনি প্রত্যেকটা বাণীর মধ্যে মানুষকে সতর্ক করে দিয়েছেন। প্রত্যেকটা বাণীর মধ্যে মানুষকে বলে দিয়েছেন আমরা প্রতিটি পা কিভাবে সঞ্চালন করব, সেগুলো বলে দিয়েছেন। সত্যানুসরণ বইটি একদম ঠাকুর লিখেছেন পুরো গীতার মতন বাণী তার মধ্যে লেখা আছে। জীবনের সমস্ত কিছু তার মধ্যে লেখা আছে। এই বইটি পড়লে একমাত্র এমন কিছু নেই, সব সারা জীবনের সার মর্ম সব কথা তার মধ্যে লেখা আছে। আর এই বইটি তিনি 17 বছর বয়সে লিখে গেছেন। হ্যাঁ, তাহলে এইভাবে মানুষ, ঠাকুর আমাদের পথ দেখিয়ে গেছেন, ভালো থাকার পথ, ভালোভাবে বেঁচে বেড়ে থাকার পথ দিয়ে গেছেন। আর ঠাকুর চাইতে সবসময় সৎ পথে চলা, মিথ্যা না বলা, কাউকে না ঠকানো, মানুষের পাশে থাকা, এটাই ছিল ঠাকুরের কথা। মানুষের দুঃখে কাতর হওয়া, দুঃখী হওয়া, ঠাকুর যেটা করে গেছেন। ঠাকুর ছিলেন এত যেন বিদ্যাসাগর আর তার মা ছিলেন ভগবতী দেবী, হ্যাঁ, দয়াময়ী মা। সেরকম আমাদের ঠাকুরও ওরকম দয়ার সাগর ছিলেন তিনি। মানুষের দুঃখ কষ্টে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, নিজে না খেয়ে মানুষকে সাহায্য করেছেন। আর মনমোহন দেবীও তাই ছিলেন, একদম বিদ্যাসাগরের মা। আমাদের ঠাকুরের মা মনমোহিনী দেবী ওরকম ছিলেন। তখনকার দিনে তিনি একজন মহিষী নারী ছিলেন, হ্যাঁ, সমাজসেবা করেছেন তখনকার দিনেও। মা পাড়ায় গিয়ে মানুষের খোঁজ খবর নিতেন, সমাজসেবা করতেন, ছেলের পাশে দাঁড়িয়েছেন, হ্যাঁ। আর মাকে অনুসরণ করেই শ্রী ঠাকুর তৈরি হয়েছেন। সেইভাবে তিনি এই ধর্মপ্রচারে নেমেছেন, সেইভাবে তিনি বড় হয়েছেন, সেইভাবে তিনি একজন এই মহাপুরুষে পরিণত হয়েছে। আর সারা পৃথিবীতে ঠাকুরের জয় জয়কার, সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে
কোথায় আমরা অরুণাচল বেড়াতে গেছি, পাহাড়ের উপরে, সেখানেও ঠাকুরের দীক্ষিত অরুণাচলের মানুষ। সেখানেও একটা হোটেলে গিয়ে আমরা ছোট্ট একটা ইসে ঘরে আমরা খেয়েছি, সেখানেও দেখি ঠাকুরের ফটো। একটা ধাবায় খেতে বসেছি, সেই ধাবাতে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি।